হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে ট্যাংরা মাছ রান্না করি। এই রান্নাটা এত সহজ, এভাবে রান্না করে দেখবেন সকলে আপনার ফ্যান হয়ে যাবে। আমি প্রথমে ট্যাংরা মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেছে এক সাইডে রেখে দিয়েছি। তারপর ইলেকট্রিক চুলায় এখানে একটা ফ্রাই প্যান বসায় দিয়েছি। তারপর এখানে আমি যেহেতু সমস্ত রান্নাবান্না সর্ষে তেলে করি, এই জন্য এখানে সর্ষে তেল দিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলটাও দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি সামান্য 2টা সাদা ফল ও দারচিনি দিয়েছি, একটু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পর এখানে সমস্ত ধরনের মশলা দিয়ে দিলাম, আদা গুঁড়া, জিরা গুঁড়া, তারপর এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এবং হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষায় নিব। আজকে রান্নায় আমি সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি। আপনারা এখানে চাইলে বাটা মশলাও দিতে পারেন, তবে গুঁড়া মশলা দিলেও খেতে অনেক বেশি ভালো লাগে। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষায় নিয়েছি। যে কোনো রান্নায় যদি মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একদম তেল বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল যখন বের হয়ে আসবে সেই পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু আগে ট্যাংরা মাছগুলো ভেজে নিইনি, এই জন্য এই মশলার মধ্যে ট্যাংরা মাছগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ট্যাংরা মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও 2 মিনিটের মতো ট্যাংরা মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এতে ট্যাংরা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং কাঁচা ভাবটা থাকবে না। অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। এই রান্নাটা করা এত সহজ, নতুন রাঁধুনিও আমার ভিডিও দেখে সহজেই এই রান্নাটা করে নিতে পারবে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি সবগুলো মাছ আবারও একটু ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা অবশ্যই একটু বুঝে দিবেন, যাতে মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। আমি যেহেতু এখানে কোনো প্রকারের পানি রাখবো না, একদম ভুনা ভুনা করব, এই জন্য পানির পরিমাণটা কম দিয়েছি। তারপর এখানে উপরের দিক থেকে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিয়েছি, যাতে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি একটু নেড়ে দিব, যাতে মাছটা নিচে না লেগে যায়। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। আপনি এই রান্নাটা শুকনা মরিচ ও গুঁড়া মরিচের সংমিশ্রণে করে দেখবেন, অনেক বেশি মজা হয়। 2টা মরিচের সংমিশ্রণে ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে। এই তো একদম ভুনা ভুনা করে নিব, অতিরিক্ত পানিটা একদমই শুকিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল ঝটপট আমার পছন্দের ট্যাংরা মাছের ভুনা। অবশ্যই এভাবে বানানোর একটা রিকোয়েস্ট রইল। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর খুব সহজে পরিচিত হতে পারি। আমার ভিডিওগুলো যদি কারোর কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফিজ।